ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে আজকের বন্যা পরিস্থিতি এবং নদ নদীর পানি কি বেড়েছে? নওশীন, গত 3 দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ময়মনসিংহের ভারতীয় সীমান্তবর্তী 2টি উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আমরা দেখেছি যে গতকালকে কিন্তু হালুয়াঘাটের 4 থেকে 5টি ইউনিয়নে বন্যা দেখা গেলেও আজকে এই বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজকে কিন্তু আরও নতুন করে 3টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এছাড়া ধোবাউড়া উপজেলায়ও একই অবস্থা। গতকালকে আমরা যেটি জেনেছিলাম যে 4টি ইউনিয়নে বন্যা কবলিত ছিল, কিন্তু আজকে রাতে এবং সকাল পর্যন্ত আরও 3টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। উপজেলার প্রায় সর্বত্রই কিন্তু কোনো না কোনো এলাকায় বন্যার পানি আমরা দেখতে পেয়েছি। এই জন্য আমরা দেখেছি যে আসলে প্রায় লক্ষাধিক মানুষ 2 উপজেলার পানিবন্দী অবস্থায় রয়েছেন। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ যে হালুয়াঘাট উপজেলা রয়েছে, হালুয়াঘাট উপজেলার সদরে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি পরিমাণ পানি জমে আছে। আমরা যেটি জেনেছি যে ইমার্জেন্সি যে জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু হাঁটু সমান পানি হয়ে গেছে। অর্থাৎ পৌর এলাকায় যদি পানির অবস্থা এরকম থাকে তাহলে বুঝতেই পারছেন যে আসলে অন্যান্য যে গ্রামের যে অবস্থাগুলো ইউনিয়ন পর্যায়ে আসলে পানির অবস্থা কেমন। আমরা আসলে এখানে নৌকার ব্যবস্থা তেমন না থাকায় আসলে আমরা সেই দুর্গত এলাকাগুলোতে যেতে পারিনি, সেখানকার খোঁজও নিতে পারিনি। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, হালুয়াঘাট এবং ধোবাউড়ায় কিন্তু আকস্মিক বন্যা হয়েছে। প্রতি বছর কিন্তু এখানে ধারাবাহিকভাবে বন্যা হয় না। সেজন্য আসলে এই এলাকার মানুষের বন্যা পরিস্থিতি মোকাবেলার যে অভিজ্ঞতা সেটিও নেই, পাশাপাশি প্রশাসনের আসলে সেরকম প্রস্তুতি নেই। হঠাৎ করে আকস্মিক বন্যায় আসলে প্রশাসন থেকে শুরু করে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু অনেকটা বিপাকে রয়েছেন। এবং এই 2টি উপজেলায় কিন্তু গত 2 দিন যাবৎ নিয়মিত বিদ্যুৎ না থাকার কারণে কাজ করছে না তেমন। এই জন্য আসলে সব এলাকার সব ধরনের খোঁজখবর কিন্তু প্রশাসন নিতে পারছেন না। আমরা সকাল থেকে এই এলাকাটিতে ঘুরে দেখেছি যে অনেক মানুষ কিন্তু গতকালকে আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় সহ আরও 3টি প্রতিষ্ঠানকে তারা আশ্রয়কেন্দ্র হিসাবে খুলে দিয়েছেন এবং সেখানে আমরা দেখেছি যে শুকনো খাবার থেকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যে বন্যা দুর্গত এলাকায় গুলো রয়েছে সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা, সেনাবাহিনী সহ আমরা দেখেছি পুলিশের সদস্যরাও যারা বন্যা দুর্গত অবস্থায় রয়েছেন, যারা হটলাইনে ফোন করে সাহায্য চাচ্ছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন। উদ্ধার যে কর্মীরা তারা মাঠে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। নওশীন, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকালে বিভাগীয় কমিশনার এই 2টি উপজেলা পরিদর্শন করার কথা রয়েছে এবং আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে বন্যার্তদের জন্য। তারা বেশ কয়েকটি হটলাইন নাম্বার খুলেছেন, যখনই যে সহযোগিতা চাচ্ছেন তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। নওশীন, সারাদিনই আজকে এই সকাল থেকে কিন্তু এখানে টানা বর্ষণ চলছেই এবং এই বৃষ্টির কারণে কিন্তু এখানকার মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন, যে তারা ধারণা করছেন যে বৃষ্টির পানির সাথে সাথে পানি আরও বাড়তে পারে এবং তারা খুবই আতঙ্কগ্রস্ত রয়েছেন এবং তারা সরকারের সার্বিক সহযোগিতা এবং বিশেষ নজরদারির তারা কামনা করছেন যারা বন্যায় দুর্গত রয়েছেন তারা। নওশীন, এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল।